আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, পরামর্শ করার পর যখন কোনো একটি বিষয় স্থির হয়ে যায় তখন সে বিষয়ে আল্লাহর উপর ভরসা করেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, এই তাওয়াক্কুল যারা করে, আল্লাহর উপর যারা ভরসা করে, তাদেরকে আল্লাহ নিজে স্বয়ং ভালোবাসেন। কোন সুবহানাল্লাহ। একটি বিষয় ভালো করে বোঝা, ভরসা আপনি কার উপরে করবেন? মানুষের দিলের চাহিদা বা মানুষের স্বভাব হলো এমন দুনিয়াবি হাইসিয়তে, দুনিয়াবি অবস্থায় এমন ব্যক্তির উপর ভরসা করে যে ব্যক্তি তার চাইতে আরো শক্তিশালী। কথা বলে না কেন? আপনি আপনার সন্তানকে একটু উঁচু জায়গায় উঠাইছেন আর আপনি নিচ থেকে কিভাবে এরকম হাত বাড়াইছেন যে বাবা তুমি আসো। ছোট্ট সন্তান, নাবালক সন্তান, সে জানে যে আমি যদি এখান থেকে পড়ে যাই বা লাফ দেই আমার বাবা আমাকে কখনো পদস্খলন করবে। তার 100% একই বিশ্বাস এটা আছে যে আমার বাবা অবশ্যই অবশ্যই আমাকে ধরবে। কথা বলেন ঠিক কিনা? সে সে বুঝে না, সে তার বাবার উপর 100% একই এবং বিশ্বাস রেখে সে উপর থেকে লাফ দিলে বাবা তাকে সুন্দর করে আদর করে সে গ্রহণ করে। সম্মানিত হাজিরিন, ওই মাসুম বাচ্চা যেমন তার বাবার উপরে ভরসা করে সামনে এগিয়ে গেছে, ঠিক তার চাইতে 1000 গুণ রব্বে কারীমের উপরে ভরসা করে আমাদেরকে সামনে আগাইতে হবে। আমাদের রব ক্ষমতাশীল। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপর আল্লাহ তাআলা ক্ষমতাবান। কথা বলেন ঠিক কিনা? সব কিছুর উপর আল্লাহর ক্ষমতার চাইতে কারো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভরসা যদি করতে হয় কেবলমাত্র কার উপরে করব? আর আওয়াজ করে বলেন কার উপরে করব? কোনো মানুষের উপরে ভরসা করা যাবে না। কোনো মানুষের উপরে ভরসা করে চলা যাবে না, তাহলে আপনি পিছিয়ে পড়বেন। মানুষ আপনাকে অপদস্থ করবে, মানুষ আপনাকে লাথি মারবে। যদি আপনি মানুষের উপর ভরসা করেন, আল্লাহর উপরও যদি ভরসা করেন, মানুষ আপনার পিছনে পিছনে ঘুরবে। সাইয়্যিদিনা হযরত ইউনূস আলাইহিস সালাম কে মাছে খেয়ে ফেলেছে, সমুদ্রের তলদেশে চলে গেছে। সেখানে গিয়ে রব্বে কারীমকে স্মরণ করা শুরু করেছে। তিনটা ঘোর অন্ধকার, কে যাবে সেখানে উদ্ধার করতে? কথা বলেন। আল্লাহ তাআলা সেই ঘোর অন্ধকার থেকে সাইয়্যিদিনা ইউনূস আলাইহিস সালামকে উদ্ধার করেছেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য সব কিছুর উপর, জীবনের যত কর্ম আছে সব কিছুর উপর আল্লাহর উপর ভরসা করে। আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ বলেন ওয়ামাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ বলেন আমি তার জন্য যথেষ্ট। কথা যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ বলেন আমি তার জন্য কি যথেষ্ট। এর চাইতে আশাদায়ক আয়াত আর কি হতে পারে বান্দার জন্য? মানুষের উপরে ভরসা করে বলে যে অমুক যদি না থাকে আমার জীবন চলাচল কেমন হবে, অমুক যদি না থাকে তাহলে আমার কেমন হবে, অমুক যদি আমাকে একটু না দেখে তাহলে আমি চলবো কেমনে? কথা বলেন না কেন? নবী আলাইহিস সালাম পৃথিবীতে আসছে, কেউ ছিল না। বাবা চলে গেছে জন্মের আগে, মা চলে গেছে 6 বছর বয়স, দাদা চলে গেছে 8 বছর বয়স, কেউ নাই দেখার মতো। সেখান থেকে নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তামাম কুল কায়নাতের জন্য বিশ্ব নেতা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাইয়্যিদিনা ইউসুফ আলাইহিস সালাম কে তার ভাইয়েরা শিশু সময় কূপে নিক্ষেপ করেছে।
এই ছেলেটার ভবিষ্যৎ কি হতে পারে, যে এই ছেলেকে ছোটকালেই কূপের ভিতরে কি করছে, নিক্ষেপ করে দিয়েছে। তার ভবিষ্যৎ কি হবে? সেখান থেকে আল্লাহ তাআলা কূপ থেকে উঠাইয়া মিশরের খাদ্যমন্ত্রী আল্লাহ তাআলা বানায় দিয়েছে। কে করেছেন? আরে আওয়াজ করে বলেন, কে করেছেন? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্যে জীবন খুব মূল্যবান। এই মূল্যবান জীবনকে হেলায় হেলায় কাটিয়ে না দেওয়া, সর্ববিষয়ে আল্লাহর উপর ভরসা করে সামনে আগান। মানুষ যদি আপনার হাজার রাস্তা বন্ধ করে দেয়, একটা রাস্তা অবশ্যই অবশ্যই আল্লাহ আপনার জন্য খুলে দিবেন। একটি বিষয় আপনি ভালো করে খেয়াল রাখেন, যে বিষয় আপনি আঘাত পেয়েছেন বা যে বিষয়টা আপনাকে কষ্ট দিয়েছে, পরবর্তীতে দেখবেন আল্লাহ তাআলা সেভাবেই আপনাকে উপরে উঠাই দিয়েছে। কোরআনে কারীমে সাইয়্যিদনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মা যখন দরিয়ায় ভাসিয়ে দেয়, আল্লাহ তাআলার হুকুম, মূসাকে কোথায় ভাসাও? দরিয়ায় ভাসিয়ে দাও। সুন্দর একটি বক্স বানিয়ে সাইয়্যিদনা মূসা আলাইহিস সালামের মা মূসা আলাইহিস সালামকে দরিয়ায় ভাসায় দেয়। এই দরিয়া দিয়েই আল্লাহ তাআলা সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে বিজয় দান করেছে। কথা বলেন। এই জন্য সর্ববিষয়ে সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা করা, কোনো বিষয়ে ভেঙে না পড়া। আপনি পৃথিবীতে বহু মানুষ দেখবেন যে ছোট অবস্থায় বাবা মা আত্মীয় স্বজন সবাইকে হারিয়েছে, কিন্তু পরবর্তী জীবনে আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে আলো উজ্জ্বল বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হিজরত করবেন, কাফের বেঈমানেরা চতুর্দিক থেকে ঘিরে রেখেছে। ঘর থেকে বাইরে হওয়ার কোনো সুযোগ নাই, চতুর্দিক থেকে ঘেরাও করা। আল্লাহর রাসূল নবী আলাইহিস সালাম ঘর থেকে বের হবেন, সূরাতুল ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিয়েছে। হাতে এক মুষ্টি বালি নিয়েছেন। আল্লাহ রাসূল তেলাওয়াত করতে করতে ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন পর্যন্ত আসলেন। এসে বালিতে ফু দিয়ে এটা ছেড়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন যে পয়গম্বর, বালু সারা দায়িত্ব আপনার, তাদের চোখে পৌঁছে দেওয়া দায়িত্ব আমি আল্লাহ। সবার চোখে চোখে বালি পৌঁছে গেল। সাধারণত কি হয়, বালি পৌঁছলে একটু যন্ত্রণা হয়, কিন্তু সেদিন তাদের যন্ত্রণা আরো বেড়ে গেছে। কোন দিক থেকে যে নবী আলাইহিস সালাম চলে গেলেন কেউ জানে নাই। হেরা গুহায় আশ্রয় নিয়েছে আল্লাহ রাসূল। আশ্রয় নেওয়ার পর কাফের বেঈমানেরা কদমের চিহ্ন দেখে দেখে সেখানে চলে গেছে। আবু বকর বলে যে আল্লাহর রাসূল তারা তো এসে পড়েছে। একজন কাফের তার বাহন থেকে নেমে গুহার একেবারে কাছাকাছি। সাইয়্যিদনা আবু বকর বলে যে সে যদি একটু নিচু হইতো তাহলে আমাদেরকে দেখে ফেলে, তাহলে আমাদেরকে সে দেখে ফেলে। আল্লাহ তাআলা তার এক সৃষ্টি কিতাবের ভিতরে লেখে যে কবুতর পাঠাই দিয়েছে সেখানে বাসা বাঁধার জন্য। সুবহানাল্লাহ। কবুতর পাঠাই দিয়েছে বাসা বাঁধার জন্য। কাফের বেঈমান মনে করেছে আরে এটা তো কবুতরের বাসা, সে আল্লাহ আছে না নাই? আরে আওয়াজ করে বলেন আছে না নাই? হেরা গুহায় থাকা অবস্থায় আবু বকর
পিপাসা লাগছে। ওগো নবীজি, আমার তো পিপাসা লাগছে। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, ওই গুহার যে দেওয়াল আছে সেখানে যাও। খুতবাতে জুলফিকারের ভিতরে লেখে যে আবু বকর সেখানে গেছে, গিয়ে এরকম দেওয়ালের উপর হাত রাখছে। বলেন, দেওয়াল থেকে কোথায় পানি আসবে? আবু বকর বলে, আমি হাত রাখতে দেরি, আমার হাতের উপরে পানি টপ টপ করে পড়তে দেরি হয় না। শুধু তাই নয়, কিতাবও লেখে সেই পানি মধুর চাইতে বেশি মিষ্টি, দুধের চাইতে বেশি সাদা, এবং পানি থেকে যেন মেশকে আম্বরে ঘেরান আসতেছে। তৃপ্তি সহকারে আবু বকর পানি পান করলেন। এসে বলেন, ওগো নবীজি, পানির তো কোনো রাস্তা নাই, কোনো জায়গা নাই, এখান থেকে পানি কোত্থেকে আসলো? আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর, তোমার যখন পানির পিপাসা লেগেছে, আল্লাহ তাআলা এক ফেরেশতাকে আদেশ দিলেন, জান্নাতের নহর থেকে এই পর্যন্ত নহর জারি করে দিছে। তাওয়াক্কুল, ভরসা, এই জিনিস আমাদের থেকে আজকে দূরে চলে গেছে। বান্দা দৌড়ায় সুদের টাকার দিকে, বান্দা দৌড়ায় সুদের ব্যাংকে, বান্দা দৌড়ায় সুদের দিকে। ও ভাই, যারা আমাদের থেকে চলে গেছেন, সাহাবায়ে কেরাম হাজার হাজার কোটি টাকার মালিক ছিলেন, কোনোদিন সুদের কারবার করে নাই। হ্যাঁ, আম্বিয়া আলাইহিস সালামগণ কখনো সুদের কারবার করে নাই। আমাদের ইমামগণ, ইমাম আযম আবু হানিফা কত টাকার মালিক ছিলেন, কখনো সুদের কারবার করে নাই, আল্লাহর উপরে ভরসা করেছেন। নবী আলাইহিস সালামগণ বলেন, এই হাত যদি মানুষের কাছে তোমার না যায়, তোমার দিল যদি মানুষের কাছে না যায়, সর্ব বিষয়ে তাওয়াক্কুল করে একমাত্র আমি মালিক রব্বে কারীমের কাছে যদি তুমি চাও, অবশ্যই অবশ্যই আমার রসুল বলেছেন, আমার রসুলের কথা কি হয়, কখনো মিথ্যা হয় না। হ্যাঁ, সমস্ত দুনিয়াবাসীর চাইতে আমার হাবিব সবচেয়ে সত্যবাদী, যার 63 বছর হায়াতের জিন্দিগিতে কখনো মিথ্যার লেশমাত্র নাই। কাফের বেঈমানগণ, শত্রুরা পর্যন্ত নবী আলাইহিস সালামকে আমিন সিদ্দিক নামে তারা ডাকতো, উপাধি দিয়েছে। নবী আলাইহিস সালামের কথা সত্য, যেমন আমি আপনার সামনে এখন বসে কথা বলতেছি, এটা যেমন সত্য, আমার নবীর কথা তেমনই সত্য। আর আমার নবী ততক্ষণ পর্যন্ত কোন কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ নবীকে না বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমার আল্লাহর চাইতে কার কথা আর অধিক বেশি সত্য হবে? ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর রসুল বলেন, আপনার বিপদ আপদ বালা মুসিবত সমস্ত কিছু যদি আমি আল্লাহর কাছে শেয়ার করো, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাকে ধনী বানাই। এত কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। হাবিবে কিবরিয়ার কথা সত্য। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, ধনী হওয়ার দুইটা রাস্তা, এক হলো সে দুনিয়াতে থাকা অবস্থায় সে ধনী হয়ে যাবে, আরেকটি রাস্তা হলো সে কবরে যাওয়ার পরে সাথে সাথে ধনী হয়ে যাবে। কিছু হলেই কিস্তিটা মানুষের কাছে যায়, কথা বলে না কেন? ব্যাংকে যায় কিস্তিটা, মনে হয় যে জীবন চলবে না, মনে হয় জীবন চলবে না। ওলামায়ে কেরামগণের জীবন চলে না, ওলামায়ে কেরামগণ না খেয়ে মরতেছে, ওলামায়ে কেরামগণ না খেয়ে মরতেছে। হয়তো বাবা আমি আপনার মতো, ওলামায়ে কেরামগণ আপনার মতো জৌলস জীবন করতে পারে না, লাখ টাকার গাড়িতে চলতে পারে না, লাখ টাকার খাটে ঘুমাইতে পারে না, লাখ টাকার বিল্ডিংয়ে থাকতে পারে না। আরে বাবা, তুমি লাখ টাকার বিল্ডিংয়ে থেকে যে শান্তি না পাও, ওলামায়ে কেরামগণ হাজার টাকার খাটে থেকে এর চাইতে বেশি শান্তি পায়। কত আল্লাহ ওয়ালারা আছে, কত আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা আছে, জীবন চলে যাবে, 1 টাকা সুদ খাবে না, জীবন চলে যাবে, 1 টাকা চুরি করে খাবে না, আছে না নাই? তো তুমি কেন সুদের পিছনে দৌড়াও? তুমি কেন চুরির পিছনে দৌড়াও? আরে 1 টাকা সুদ যে খাইলো, আল্লাহর রসুল বলেন সর্বনিম্ন গুনাহ যেটা, মায়ের সাথে 40 বার জিনা করলে যেমন গুনাহ হয়, তার চাইতে বেশি গুনাহ হয় একবার সুদ খাইলে। আর সুদের কারবার আজকে ঘরে ঘরে আমার কাছে খবর এসেছে। কথা সত্য হলো আমাকে বলতে হবে। আমি প্রায় বলে থাকি, আমি আপনাদের ইমাম, আমাকে বেতন দিয়ে আপনারা রাখেন, আপনার পকেটের টাকা দিয়ে আমার সংসার চলে। আমি যদি আজকে এখানে বসে সত্য কথা না বলে যাই, হাসরের ময়দানে আমার জিহ্বাটা আল্লাহ আগুনের কেসি দিয়ে কাটবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি আপনার চোখে কালার হইতে পারি, আমি
আপনি আমাকে অপছন্দ করতে পারেন, আপনি আমাকে না দেখতে পারেন, আপনি আমার সাথে রাগ হয়ে মসজিদে আসতে না পারেন, আপনি আমার সাথে রাগ হয়ে আমার বেতন বন্ধ করতে পারেন, আপনি আমার সাথে রাগ হয়ে আমার খানা বন্ধ করতে পারেন, আমাকে দেখে আপনার চেহারা বিবর্ণ হতে পারে, ও ভাই, কিন্তু আমি তো আপনার সেই বিবর্ণকে অপছন্দ করি না। আপনি না দেন, কোনো সমস্যা নাই। আমার রব্বে কারিম যদি আমাকে অপছন্দ করে, আমার রব্বে কারিম যদি আমাকে দূরে ফেলে দেয়, আমার রব্বে কারিম যদি আমাকে জাহান্নামে দেয়, সেটাই হলো আমার ভয়ের বিষয়। আমাকে বলতেই হয়, এই এলাকায় হাজার হাজার মানুষ আছে সুদের সাথে জড়িত। এমনও কথা শোনা যায় মহিলারা পর্যন্ত ঘরে বসে বসে সুদের টাকা বিলাইতেছে। কেন আপনার এত চাহিদা? কেন আপনার এত চাহিদা? আপনার কি দিন চলে না? সাহাবায়ে কেরাম না খেয়ে দিন চলেছে, সাহাবায়ে কেরাম না খেয়ে দিন কাটিয়েছে, রব্বে কারিমের উপর তাওয়াক্কুল করেছে। এমনও সময় গেছে একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত সাহাবায়ে কেরামদের চুলে আগুন জ্বলে না। কোন সাহাবীদের কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি, যে সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে সার্টিফিকেট দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম মারাদু আন। ও আনেওয়ালা উম্মতি মুহাম্মদিরা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার বান্দারা শোনো, কোরআনে আমি সার্টিফিকেট দিলাম, সাহাবায়ে কেরামদের উপর আমি সন্তুষ্ট, তারাও আমার উপর সন্তুষ্ট। বলো বলো, আমাকে বলো, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সার্টিফিকেট দিয়েছেন সন্তুষ্ট, তারা কি কখনো জাহান্নামে যাবে? তারা কি কখনো জাহান্নামে যাবে? সাহাবায়ে কেরাম খেজুর পাতার উপরে ঘুমাইয়া ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার तमाम দেশ পৃথিবী চালিয়েছেন, অর্ধ পৃথিবী চালিয়েছেন। যেই ওমর ইবনে খাত্তাবকে দেখলে শয়তান পর্যন্ত হাঁটতে রাস্তায় ভয় পাইতো, সেই ওমর খেজুর পাতার চাটাইয়ের উপরে ঘুমাইয়া ঘুমাইয়া রাষ্ট্র চালাইছেন। তার কোনো ক্ষতি হয়েছে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, জবের তেল দিয়া, জবের আটা রুটি দিয়া, জাইতুনের তেল দিয়ে সে রুটি খাচ্ছে। তার মেয়ে দেখে বলে, বাবা, আপনি দিন দিন শুকাইতেছেন, শুকিয়ে যাচ্ছেন দিন দিন, আপনার শরীর দুর্বল হয়ে যাইতেছে, অন্তত রাষ্ট্র চালাইতে গেলেও তো একটু শক্তির প্রয়োজন, আপনি যদি গোস্ত দিয়ে রুটি খাইতেন। ওমর ইবনে খাত্তাব রাগ হয়ে গেছেন, বলে, কি বলো তুমি এ কথা? যতদিন পর্যন্ত আমার রাষ্ট্রের প্রতিটা মানুষ গোস্ত দিয়ে রুটি খেতে না পারবে, ততদিন পর্যন্ত আমি ওমরের মুখে গোস্ত দিয়ে রুটি কখনো উঠবে না। ভাই, কোন ওমরের কথা আমি বলতেছি? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, জান্নাতে সুন্দর এক বিল্ডিং দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোভ হয়েছে, আকর্ষণ হয়েছে। এত সুন্দর বিল্ডিং কার জন্য আল্লাহ নির্মাণ করেছে? জিবরাইল আমিন বলে একজন আরবীর জন্য। রাসূল বলে, আনা আরবী, আমিও তো আরবী। আল্লাহর রাসূলকে জিবরাইল আমিন বলে এক কুরাইশের জন্য। রাসূল বলে, আনা কুরাইশি। জিবরাইল আমিন কে আল্লাহর রাসূল আবার প্রশ্ন করলো, ও জিবরাইল, বলো না কার জন্য বানিয়েছে? আল্লাহর রাসূলকে জিবরাইল আমিন বলে একজন যুবকের জন্য বানিয়েছে। রাসূল বললেন, আমিও তো একজন যুবক, কার জন্য বানাইলো বলো না কেন? বলো, এত সুন্দর বিল্ডিং আল্লাহ তাআলা কার জন্য বানিয়েছে? জিবরাইল আমিন বলে, পয়গম্বর, আপনার প্রিয় সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ তাআলা এই বিল্ডিং বানিয়েছেন। রাসূল বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমার পরে কোন নবী আসবে না। তবে যদি কাউকে আল্লাহ তাআলা নবী বানাইতেন, সে নবী হইতো হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার প্রিয় ভাইরা, যে ওমরের মর্জি মতো, যে ওমরের চাহিদা অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনে জায়গায় জায়গায় আয়াত নাজিল করছেন। ও ভাই, প্রিয় হতে গেলে, আল্লাহর মাহবুব হতে গেলে টাকার প্রয়োজন হয় না। আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে চেহারার প্রয়োজন হয় না। আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে জোশ জুলুসের প্রয়োজন হয় না। আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে ঘর বাড়ি বিল্ডিংয়ের প্রয়োজন হয় না। আরে ভাই, এটা তো দুনিয়ার হাইসিয়ত। দুনিয়ার মানুষের প্রিয় হতে গেলে টাকা লাগে, দুনিয়ার মানুষের প্রিয় হতে গেলে সৌন্দর্য লাগে, দুনিয়ার মানুষের প্রিয় হতে গেলে ভালো ভালো জামা কাপড় পরা লাগে, দুনিয়ার মানুষের প্রিয় হতে গেলে সুন্দর রূপের প্রয়োজন হয়। আমি মালিক, আমার মালিক রব্বে কারিমের কাছে ভালো হতে গেলে এত কিছু প্রয়োজন হয় না। রব্বে কারিম বলে, তোমার দিলটা আমাকে দাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। ভাই, আর কোনো দিকে না দৌড়াই, রব্বে কারিমের দিকে ফিরে আসি, আল্লাহর দিকে ফিরে আসি। সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা করি। আগুন দিলে মানুষ পুড়ে যায়, ঘর বাড়ি পুড়ে যায়। আগুনের ধর্মই হলো মানুষকে পুড়িয়ে দেওয়া, সব কিছু পুড়িয়ে ফেলা, এটা আগুনের ধর্ম। কিন্তু নবী আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন আগুনে পড়ে একটা কথাই বলেছিল, হাসবিয়াল্লাহু নি'মাল ওয়াকিল, হাসবিয়াল্লাহু নি'মাল ওয়াকিল। আমার কারীম
আমার মাওলা, আমার মালিকই আমার জন্য যথেষ্ট। রব্বে কারীম যখন ইব্রাহিম আলাইহিস সালামের দিল থেকে কথাটা শুনলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সেদিন সে আগুনকে বলেছিলেন, আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা হও যাতে করে ইব্রাহিম আলাইহিস সালাম একবারে কষ্ট না হয়, আবার এমন গরম হয়েও না যাতে করে ইব্রাহিম আলাইহিস সালাম ঘেমে না পড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নমরুদের আগুনে 40 থেকে 50 দিন পর্যন্ত আমি ছিলাম। আমার হায়াতের জিন্দিগিতে আরামের জিন্দিগি ছিল সেই 50 দিন। ও ভাই, ইব্রাহিম আলাইহিস সালামের আগুনকে যে আল্লাহ ঠান্ডা বানাইছে, সে আল্লাহ আসেনি? আল্লাহ। আপনি এতদিকে দৌড়ান কে? হাজার দিকে না দৌড়াই একদিকে আসেন, দেখেন না আল্লাহ কি করে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আর জোরে বলে আমিন। কষ্ট লাগে, ব্যথা লাগে, লাগুক, কিছু করার নাই, আমার তো বলতে হয়। শোনেন, শুনলে আঘাত থাকলে দেখবেন একদিন কি হয়ে গেছে, আপনার দিল ঘুরে গেছে। আপনি যদি আমার কথায় শুনে মসজিদে আসেন, আপনি যদি আমার কথায় শুনে আপনার দিল পরিবর্তন হয়, আমার তো ব্যবসায়ী এটা, কথা কয় না, আমার তো ব্যবসায়ী এটা, আমার কি পুঁজি আছে? একটা মুসল্লিকে যদি আমি মিজানের কাঠগড়ায় দাঁড় করাইতে পারি রব্বে কারীমের কাছে, যে আল্লাহ এটা আপনার কোরআনে কথা বলেছিলাম, সে আমারটা শুনে শুনে আপনার কোরআনের আসক্ত হয়ে সে এই পর্যন্ত আপনার দিকে ছুটে আসছে, এটাই আমার কি? আল্লাহ যদি কয় যে যা, এটার উসিলা তোরে মাফ করে দিলাম, তা আমার আর কি লাগে? কথা বলেন না কেন? এই জন্য সম্মানিত হাজিরিন, আপনিও ঠিক হয়ে যান, আপনার পরিবারগুলো ঠিক করেন। এত সুন্দর একটি মসজিদ, মুসল্লি পাওয়া যায় না, এত সুন্দর, এখন কি সুন্দর মুসল্লি ভরপুর। এই 5 ওয়াক্ত নামাজে যদি এত মুসল্লি থাকতো, আমার মনে হয় এলাকায় কোনো গজব আসতো না। কথা বলেন না কেন? কি হবে মসজিদে টাইলস লাগাইয়া, কি হবে মসজিদে এসি দিয়া, যদি আপনি নামাজই না আসেন? আপনি যদি নামাজই না আসেন, মসজিদ সুন্দর করে লাভ হবে কি? সম্মানিত ভাইয়েরা, আসেন, নামাজে আসেন, নামাজ পড়েন, নামাজের দিকে দৌড়ান, আল্লাহর দিকে দৌড়ান। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। বিশেষ করে দোয়া করেন বর্তমান পরিস্থিতি যেন আল্লাহ তাআলা ঠিক করে দেয়।